সুপ্রিয় দর্শক, জমিনের মাঝখানে একটি ঘর, কেন গরি তুই যাইবা গৈ বিদেশ তারে সারি খাইলা ঘরত কেনে থাকুম আই বিলর মাঝে একা এখন বাড়ি হয় কান্দিন থাইবা ধৈর্য ধরি আই আসুম তাড়াতাড়ি ফিরি তুইলা ঘরের লুকিয়া মুখ কান খালা নগৈ জোয়েন গরি খাইলা ঘরত কেনে থাকুম আই বিলর মাঝে একা এখন বাড়ি শরৎ জারাগি ফিরে আইব ঘর তারা হই গিয়ে সুন্দর মায়ার ফাঁদত ফরিলে সুন্দর মায়ার ফাঁদত ফরিলে ভুলি যাই গই ঘর রবলা নারী সুন্দর মুখ ঘরত ফেলাই হনে বেকুফ থাইব বিদেশত যায় তোমার কথা মন তুড়িলে তোমার কথা মন তুড়িলে বুগুর ভিতর উড়ি বুঝে ধর ফরি খাইলা ঘরত কেনে থাকুম আই বিলর মাঝে একা এখন বাড়ি তুই যাইবা বিদেশে নহাই থাইলো তরে পায়ম হাসি না লাগিব বিদেশর হামাই না লাগিব বিদেশর হামাই গেলে যদি আর নয় ফিরি ফুট সপ্তাহ সিঁড়ি দিও মাই
ভালা মন্দ সকল খবর জানাই দেখতে দেখতে বছর যাইব গো দেখতে দেখতে বছর যাইব গো তোমার কাছে আইসো আবার ফিরি অন্যান্যরে বুঝায়ও মাই কেন গরি তুই যাইবা গই বিদেশ তারে সারি তুই হইলা ঘরর লক্ষ্মীয়া মুখ কান খালা নগুই জোয়েন গরি হাল্লা ঘরত কেনে থাকুম আই বিলর মাঝে একা এখন বাড়ি তুই হইলা ঘরর লক্ষ্মীয়া মুখ কান খালা নগুই জোয়েন গরি। সুপ্রিয় দর্শক, আমাদের এই হাজার বছরের সংস্কৃতির একটি মাধ্যম যেটি রয়েছিল যাত্রাপালা, সেটি হারিয়ে যাচ্ছে। আমরা আসলে খুব বেশি যে যাত্রাপালা দেখতে পাই তা না, শীত মৌসুমে শুধুমাত্র কিছু মেলায় গেলে সেই যাত্রাটি দেখতে পাবেন। কিন্তু এই মাধ্যমটিকে এই সাম্পানের মধ্য দিয়ে আমরা সব ভবতোর শুক্লা দশমী আগত প্রায়, তুমি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দাও আমার একমাত্র পুত্র রতন কুমারের রাজ্য অভিষেক। আমন্ত্রিত ব্যক্তিদের কেউ যেন অনুপস্থিত না থাকে। নতুন পোশাক, পুরোহিত, বাদ্যকার কোনো কিছুরই যেন ত্রুটি না হয়। আর বাদ্যকারদের বলবে 7 দিন পূর্ব হতে প্রাসাদে নহবতে সুর বাজাতে। মহারাজ, বজরা সাজাতে হবে না? হবে না মানে 100 বার সাজাতে হবে। দিবাবাগে ফুলের মালায় রাতের আধারে সাজিয়ে দিবে। মন্দিরে মন্দিরে শঙ্খ ধ্বনিতে আনবে আলোড়ন। মসজিদের আজান ধ্বনিতে নিয়ে আসবে সাম্য ও শান্তির বাণী। যাও যাও মন্ত্রী, বিলম্ব না করে এইসবের আয়োজন করো গিয়ে। আমি তাই যাচ্ছি মহারাজ। বাবা, বাবা, কিরে মানন্দা, কি হয়েছে? দাদা নাকি আততার হাতে নিহত হয়েছে। আততার হাতে নিহত হয়েছে রতন। বাবা, রতন মোর নিহত হয়েছে। হে ভগবান, এ কি শুনালে মোরে। কতদিন মনে আশা জেগেছিল মনে, দেখিবার তরে দেখি নেই, দেখিতে পারি নেই, নজর লাগিবে পাছে। কত গভীর রাতে ঢুকেছি শয়ন কক্ষে, দেখেছি প্রাণ ভরে রতন মোর ঘুমোচ্ছে অঘরে। সৈন্য শান্তি, স্বর্গের ক্রান্তি, যৌবনের আমেতে সব সব এক মুহূর্তে শেষ হয়ে গেল। সব এক মুহূর্তে শেষ হয়ে গেল নন্দা। পিতা, আমার মন বলছে রাজকুমার মরেনি মহারাজ। আমারও তাই মনে হচ্ছে পিতা, দাদা মরেনি। তবে কি সে ফিরে আসবে? আমার মন বলছে দাদা ফিরে আসবে। তাই যেন হয় ঠাকুর। ওগো বিশ্ব বিজেতা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মোর খোকাকে, আমার খোকাকে ফিরিয়ে দাও। পিতা, বলো। পিতা, তুমি না বিচারক, তুমি এত বিশ্লেষিত হলে কেমনে, কিভাবে হবে বলো, বলো পিতা বলো। বিচারক? হ্যাঁ, তুমি আমি বিচারক। বিচারক? তুমি শক্ত হয়ে দাঁড়াতে হবে। মা, আমি বিচারক। কার বিচার করব? ওই সেনাপতি রাজেন্দ্র প্রসাদের? অসম্ভব। তার বিচার হয়েছিল 10 বছর পূর্বে। তখন তুই ছোট্ট শিশুটি। তোর মা কৌতূহলী হয়ে একদিন কারাগার দেখতে গেল। সেই কারাগারে তোর মাকে মা ডেকে তার কাছে প্রাণ ভিক্ষা চায়। পিতা, রানী আমার দ্বারা আদেশ প্রত্যাহার করিয়ে এই রাজ্যের প্রধান সেনাপতি পদে দান করে। ওরে ওরে নন্দা, আমি যদি আজ ওই সেনাপতির বিচার করি, তাহলে তোর মা স্বর্গে বসে আমাকে অভিশাপ দিবে, আমাকে অভিশাপ দিবে নন্দা, আমাকে অভিশাপ দিবে। আমি পারবো না, আমি পারবো না রাজেন্দ্র প্রসাদের বিচার করতে, বিচার করতে, বিচার করতে। মহারাজ, সুপ্রিয়
বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারাদিন মান ভরি। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে। পথ দিয়ে যেত গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গাঁ। উদাসীনী সেই পল্লী বালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি।
লাগাইবা তোমার নাম ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে উড়ায় আমার বুকে পাষাণ কাঁপায় হাহুতাসে দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে উড়ায় আমার বুকে পাষাণ কাঁপায় হাহুতাসে তোমায় দেখা পাই না বলে নিত্য ভাসি নয়ন জলে তোমায় দেখা পাই না। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের পল্লীকবি জসিমউদ্দিনেরকে চিনি। তার অজস্র জনপ্রিয় কবিতা আছে। তার মধ্যে আজকে আমরা এই ম্যাগাজিন অনুষ্ঠানে 3টি কবিতাকে বেছে নিয়েছি। একটি হলো কবর, একটি হলো তুলে ধরার চেষ্টা করেছে এই চরিত্রগুলো, সেগুলি আসলে এই পর্বে তুলে ধরে আমাদের মূল উদ্দেশ্য ছিল। দর্শক মণ্ডলী, একটু আনন্দের বিষয় থাকতে হয় ম্যাগাজিনে। দুজন অভিনেতা যখন কথা বলে যে তাদের ভেতরের ভালোবাসা প্রেম কিভাবে জাগ্রত করে সেটি একটু দেখতে। আজকালকার ছেলেপেলেরা না একেবারে টাইম মেনটেন করতে জানে না। আমার ছেলে নয়, আমার হবু শাশুড়ির ছেলে। জীবনে প্রথমবার প্রেমে পড়লাম, তাও আবার বন্ধুর সাথে। ওকে, তুই আসছস? হ্যাঁ, প্রেম তো হয়ে গেল। তা এবার ট্রিট দে। ওরে বাবা, তোর হাব ভাব দেখে তো মনে হচ্ছে না বিয়ের পর প্রথম দিনে বলবি বিয়ে তো হয়ে গেল, এবার ট্রিট দে। আচ্ছা শোন, প্রেমের সম্পর্কের মধ্যে না তুই তো করে ঠিক যায় না। চল আমরা তুমি তুমি করে বলি। হ্যাঁ, তুমি তুমি করেই বলি। তো শুনলাম তুমি নাকি ওই নাটক ফাটক করো কি? এই নাটক ফাটক কি রে? আমি বিদেশি মেগা সিরিয়ালে কাজ করি। ওরে বাবা, মেগা সিরিয়াল? এটা তো সরকারি চাকরির মতো। মনে করো যে 50-60 বছর আগে না কোনো রিটায়ার্ড নেই। এই এসব নিয়ে কিন্তু কোনো কথা বলবা না। আচ্ছা তোমার কি প্রতিভা আছে শুনি? আমার তো মেলা প্রতিভা। পত্রিকায় মনে করো বহুবার আমার ছবি ছাপা হয়েছে। আমার ছবিও ছাপা হয়েছে। তারপরে আমি মনে করো নাচ শিখাই, গান শিখাই, নাচ আর গানের শিক্ষক বলতে পারো। হ্যাঁ, তুমি নাচ গান শেখাও? হ্যাঁ। কখন তো শুনি। আচ্ছা তুমি কি নাচ শেখাও? নাচ এগুলো তো মনে করো এক তুরির ব্যাপার, আমি তুরিতে শিল্পী বানাই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা দেখি। নাচ আজকে তোমারে মনে করো আমি একটা স্টেপ শিখাই দিই, নগদে মনে করো তুমি একদম ক্লিয়ার শিখে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে মনে করো আমরা কারেন্টের বাল্ব খুলি, কিভাবে খুলি? এইভাবে খুলি। এই যে মনে করো আমরা পানির কল খুলি, কিভাবে খুলি? এই যে এইভাবে খুলি। মনে করে কেউ সিগারেট খেয়ে বাকি অংশটুকু নিবাই, কিভাবে নিবাই? এটা দেওয়ার পরে এভাবে নিবাই। আবার ধরো তুমি এভাবে চর্চা করো, এই যে এরকম। এবার একসাথে আমার সাথে চর্চা করো, ও বেবি ডালম চনদি। আচ্ছা থামো থামো, তুমি এই নাচ শেখাও? আচ্ছা তুমি না বললো তুমি গান শেখাও? গান শেখাও? এটা তো আমার মনে করো এটাও তো একতুরির ব্যাপার। আমি তো মনে করো বিদেশি গান শিখাই, ইংলিশ গান। ইংলিশ গান? আমার না অনেক দিনের ইচ্ছা আমি ইংলিশ গান শিখবো। দেখি শেখাও তো। আমি তো নগদে তো শিল্পী বানা দিব। আচ্ছা ঠিক আছে। এই যে মনে করো আমরা যখন ক্লান্ত হই, আমাদের যখন ঘুম আসে, তখন আমরা কি করি? হাই তুলি। হাইটা কিভাবে তুলি? এই কাজটা তুমি একটু শব্দ করে করো। ও আচ্ছা আচ্ছা, তুমি যে একটু আগে বললা পত্রিকায় তোমার ছবি ছেপেছিল, তোমার কি এই প্রতিভা গুণে? আরে না, এটা তোমার সন্ধান চাই পাতায়। ও আচ্ছা তাই তো বলি। আর আমারটা কিন্তু সন্ধান চাই পাতায় না। তো কিসে? পাত্র চাই পাতায়। ওরে বাবা, তাই তো কই, মেয়েদের ফিগার আর ব্যাংকের টাকার ফিগার এই দুটো না জুতসই না হলে জমে না। এই নিজের ফিগার দিকে একবার দেখছো? দেখছি তো। টি শার্ট পরে আসলে মনে হয় একটা হ্যাঙ্গারে একটা টি শার্ট ঝুলতেছে। এরকম পরিবেশে আপনি যখন রেগে যাবেন, চিল্লাচিল্লি করবেন না, কোনো কিছু ভাঙবেন না, অন্তত এই বলে মনকে সান্ত্বনা দিন, এর চেয়ে খারাপ মেয়ের সাথে তো আপনার প্রেম বা বিয়ে হতে পারতো। আর আপনারা যখন এরকম পরিবেশে রেগে যাবেন তখন চিল্লাচিল্লি করবেন না, বাপের বাড়িও যাবেন না। মনকে এই বলে সান্ত্বনা দিন যে শপিং করতে গেলে ব্যাগটা কাঁধে নেওয়ার জন্য হলেও তেমন একজন দরকার।
সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠানে আমরা এই পর্বে এসে একটি খেলা খেলতে চাই। আমার সাথে 4 জন তরুণী দাঁড়িয়ে আছে। তারা আসলে এই খেলাটি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু ফুল আছে, সুই আছে, সুতা আছে, তার অর্থ এগুলো দেখলেই বোঝা যায় যে ওরা এই খেলাটিতে পারদর্শী। আমার সাথে এই 4 জন তরুণী দাঁড়িয়ে আছে, তারা এই খেলাটিতে অংশগ্রহণ করবে। তাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। আমি সীমা নরিন। আমি সারা আক্তার। আমি রুহি ইসলাম নিশা। আমি শাওরি। ছোট ছোট করে মালা বানাই, আমরা মাথায় দেই, বিভিন্ন দিবসে বৈশাখে দেখি। আমরা অনেক সময় হাতের জন্য রিং বানাই, আমরা অনেক সময় গলার জন্য মালা বানাই না? সুতরাং এখানে কিছু ফুল এবং সুই এবং সুতা আছে। আমরা দেখব নিজেকে সাজানোর জন্য, মানে আপনি আপনাকে সাজানোর জন্য কত তাড়াতাড়ি সেই জিনিসগুলো তৈরি করতে পারেন, এটা একটু দেখতে চাই। কার আগে কে শেষ করতে পারে? শুরু। আমরা শেষ করব, 10 গুনবো। 10-এর মধ্যে যেখানে যে যতটুকু সেজেছি ওখানেই যাব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এবং শেষ। আমরা ওখানেই থাকি। দর্শক মণ্ডলী, অনেকগুলো ফুল আমার হাতে এখানে রয়ে গেল। সেটা হচ্ছে যে ওদের সাজাটা ওরা সেজেছে, হয়তো শেষ করতে পারেনি। বাসায় বসে সাজলে হয়তো আরো বেশি ভালো করতে পারতো, এই বিশ্বাসটুকু আমার আছে। মানে কে প্রথম হয়েছে বা কে ভালো সেজেছে এটি খেলার মধ্যে থাকে। কিন্তু আমার যে উদ্দেশ্যটা ছিল আজকে এইভাবে, সেটি হলো আমরা আমাদের ম্যাগাজিনের অনুষ্ঠান নাম সাম্পান। যেই সাম্পান এপার ওপার করে, যেই সাম্পান কর্ণফুলীকে বুকে ধারণ করে বেঁচে আছে, সাম্পানের মাঝি গান ধরে। কর্ণফুলীর একটি ইতিহাস আছে এই নারীকে নিয়ে এবং এই ফুলকে নিয়ে, সেই কানের ফুল নিয়ে। আজকে আমার এই কর্ণফুলীটি যেখানে সাম্পান চড়ে, সেই কর্ণফুলীটি আজকে বিলীন হয়ে যেতে বসেছে। এই কর্ণফুলীর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এই কর্ণফুলীটি আমরা যেভাবে পারি সেভাবে দখল করে নিচ্ছি। আসলে সেটি হওয়ার কথা ছিল না। এই কর্ণফুলীটি হওয়া ছিল এই ফুলের মতো সুন্দর, এবং এরা যেভাবে সাজতে চায় সেভাবে কর্ণফুলীকে আমাদের সাজিয়ে রাখার কথা ছিল, সেটি আমরা পারিনি। সুতরাং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি যেটি বলেছি সেটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমার কাছে বড় বিষয় নয়। আমার কাছে বড় বিষয় হচ্ছে আমরা কর্ণফুলীকে যাতে বাঁচিয়ে রাখি, এই ফুলের মতো সুন্দর করে রাখি। কর্ণফুলীকে আমরা যে যার মতো করে ব্যবহার করে যাতে ধ্বংস না করি, আমরা কর্ণফুলীকে যাতে দখল না করি। কর্ণফুলী শুধুমাত্র সাম্পান মাঝিদের, সেই নৌকর, সেই গানের মাঝিদের, এপার ওপার করে যারা সেই মানুষদের। এটাই ছিল আমার আজকের মূল উদ্দেশ্য। এই কর্ণফুলীকে বাঁচিয়ে রাখতে চাই এদের মতো সুন্দরভাবে। এটি আসুন আমরা সবাই মিলে সেই কাজটি করি। সেই জন্য আমরা সবাই একটুখানি হলেও কথা বলি।
তারপরে ওরা যেহেতু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আমি যেহেতু বলেছি প্রথম দ্বিতীয় তৃতীয় বা কে আগে সাজতে পারে, সেই জন্য সেই কাজটি ওরা করার চেষ্টা করেছে। তার জন্য তাদের জন্য ছোট্ট একটি উপহার এখানে রেখেছি এই পরিশ্রমের জন্য। তারাও হয়তো কর্ণফুলীকে সুন্দর রাখার জন্য অংশগ্রহণ করবে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই ম্যাগাজিন অনুষ্ঠান সাম্পানে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে।